হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। ম্যাথ ট্রিক্স পার্ট 29। কোশ্চেন নাম্বার 1, যদি বার্ষিক সরল সুদের হার বৃদ্ধি পেয়ে 10% থেকে 12.5% হয়, তাহলে এক ব্যক্তির বার্ষিক আয় বাড়ে 1250 টাকা। আসলের পরিমাণ কত? তো একটু বোঝো, বার্ষিক সরল সুদের হার বৃদ্ধি পেয়েছে কত? 10% থেকে 12.5%। তা 12.5% কতটা বৃদ্ধি পেয়েছে এটাকে বের করবো। 10% সমান কত? এটা 2.5% বৃদ্ধি পেয়েছে। ওকে, 2.5% বৃদ্ধি পেয়েছে, সেটা সমান কত টাকা? 1250 টাকা দেওয়া আছে। 2.5% বৃদ্ধি পেয়েছে, তাহলে বার্ষিক আয় বেড়ে হয়েছে কত? সেটা 1250 টাকা। ক্লিয়ার? তাহলে 100% বের করলে আমরা পরিমাণটা পেয়ে যাব, বার্ষিক আয়ের পরিমাণ। তাহলে 100% সমান কত হবে? 1% সমান 1250 বাই 2.5, আর 100% আমরা বের করবো, টোটালটা পেয়ে যাব। 100% সমান 1250 ইন্টু 100 বাই 2.5। ওকে, পয়েন্ট তুলে দিলাম, 10 হয়ে গেল। 25 5 125, একটা শূন্য, তাহলে কত থাকলো? 50, এটা 1000। তাহলে 50,000, 50 ইন্টু 1000 সমান 50,000। ওকে, অপশন দেখব, অপশন বি 50,000 ইজ দ্য রাইট আনসার। তাহলে কী করলাম দেখো, যে বার্ষিক সরল সুদের হার বৃদ্ধি পেয়েছে 10% থেকে বেড়ে হয়েছে 12.5%, সেটা কত বের করে নিয়েছি? 2.5%। সেটা সমান কত টাকা? 1250 টাকা দেওয়া আছে। 2.5% সমান 1250 টাকা, 1% সমান 1250 বাই 2.5, আর 100% সমান বের করবো। কেন কি 100% আমাকে বের করতে হবে? বার্ষিক আয় বেড়ে হয়েছে এত টাকা, তাহলে আসলের পরিমাণ কত? 100% আসল। ওকে, 2.5 সমান যদি 1250 টাকা হয়, তাহলে 100% সমান কত? 1250 ইন্টু 100 বাই 2.5 সমান 50,000 টাকা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, কোশ্চেন নাম্বার 2, একটি বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ রেডিয়াস 18 মিটার এবং ওই পুকুরের চারপাশে 7 মিটার চওড়া একটি বাঁধানো পরিপক্ক রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আমি এঁকে নেব, বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এটা পুকুর যার ব্যাসার্ধ দেওয়া আছে 18, ব্যাসার্ধ দেওয়া আছে 18 মিটার। ওকে, এবার ওই পুকুরের চারপাশে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। 7 মিটার চওড়া, 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। এবার রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে, তার মানে আমাকে এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। বুঝে গেছে? একটু বোঝো কী করলাম, যে একটি বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ দেওয়া আছে 18, এটা পুকুরের ব্যাসার্ধ দেওয়া আছে 18। ওকে, এটা 18। এবার পুকুরের চারপাশে 7 মিটার চওড়ার রাস্তা আছে, সে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে ব্যাসার্ধ, পুকুরের ব্যাসার্ধ হচ্ছে 18 মিটার লিখে নিলাম, আর রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে, রাস্তাটা 7 মিটার চওড়া রাস্তা আছে। ওকে, তাহলে পুকুর সমেত রাস্তার কত হচ্ছে? 18 যোগ 7, পুকুর সমেত রাস্তা টোটালটার 25 মিটার। ক্লিয়ার? পুরোটার আমরা ব্যাসার্ধ যদি করি 18 যোগ 7 তাহলে 25 হচ্ছে। পুকুর সমেত রাস্তার আগে ক্ষেত্রফল আগে বের করার পর পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। ওকে, তাহলে পুকুর সমেত রাস্তার ক্ষেত্রফল কী আছে? পাই আর স্কোয়ার। ওকে, পাই আর স্কোয়ার, এটা বড় আর দিয়ে ডিনোট করবো। বড় আর সমান হচ্ছে 25 পুকুর সমেত, বড় আর ছোটো আরটা হচ্ছে শুধু পুকুরের, সেটা হচ্ছে 18 মিটার। ক্লিয়ার? তো পাই আর আমরা জানি ক্ষেত্রফল বৃত্তাকার পুকুরের বা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। পাই কমন নিয়ে নেব, পাই আর স্কোয়ার বিয়োগ পুকুরের ক্ষেত্রফলটা, পাইটা কমন নিয়েছি। ক্লিয়ার? তাহলে পাই মানে 22/7, এটা বুঝতে পারছো। আর মানে কি? বড় আর মানে 25 পুকুর সমেত, রাস্তা সমেত পুকুর নিয়ে 25, তাই 25 স্কোয়ার, ছোটো আর সমান শুধু পুকুরের ক্ষেত্রফল, তখন 18 স্কোয়ার।
ক্লিয়ার? 22/7 625 গুণ 625 বিয়োগ 18 স্কোয়ার। 18 স্কোয়ার সমান কত? 18 গুণ 18, 28 64, 4 হাতে 6, 8 6 14, 144 গুণ 1 8 8 1 1 1, 4 8 4 12 2 হাতে 1, 324। 324 তাহলে 22/7 গুণ কত হচ্ছে বিয়োগ করলে 4 5 1 0 301, ও কাটাকুটি করব। 7 4 28, 7 3 21, তা 43 আর 22 এটা গুণ করবো। ওকে, 43 গুণ 22, 3 2 6, 4 2 8, 3 2 6, 4 2 8, 6 8 6 14, 4 হাতে 1 8 1 9, 946 স্কোয়ার মিটার। ওকে, তাহলে অপশন দেখব অপশন বি 946 নিজের রাস্তার ক্ষেত্রফল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে দেখো কী করলাম। তাহলে বৃত্তাকার পুকুরে ব্যাসার্ধ দেওয়া আছে 18 মিটার। ওকে, আর পুকুরের চারপাশে সাদা চওড়া রাস্তা আছে। থার্ড স্কোয়ার, বড় হওয়ার মানে 25, রাস্তার সময় পুকুরের ক্ষেত্রফল, আর ছোটো হওয়ার মানে শুধু পুকুরের ক্ষেত্রফল। বোঝা গেছে? রাস্তার সমেত পুরো পুকুরের ক্ষেত্রফল নিয়ে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে পড়ে থাকবে কি রাস্তার ক্ষেত্রফল, যেটা চেয়েছে। তাহলে পাই কমন, 8 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, বড় মানে 25। ওকে, 25 স্কোয়ার মাইনাস ছোটো হওয়ার সময় হচ্ছে রাস্তার ক্ষেত্রফল 18 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার মানে 625, 18 স্কোয়ার মানে 324, আর 625 বিয়োগ 324 মানে 301, 7 দিয়ে কেটেছি। পাই মানে 22/7 সমান 43, 22 গুণ 43 সমান 946। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রাস্তার ক্ষেত্রফল। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে। কোশ্চেন নাম্বার 3, এ একটি কাজ 15 দিনে এবং বি ওই কাজটি 20 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা দুজনে একসাথে 4 দিন কাজ করে তাহলে কতটুকু কাজ বাকি থাকবে? একটু বোঝো, খুব সহজ আমরা করব। তাহলে এ কাজটা করছে 15 দিনে, আর বি কাজ করছে 20 দিনে। তাহলে 15 আর 20 আমরা আগে লসাগু বের করবো। এলসিএম কত হচ্ছে? 60। ওকে, তাহলে 15 4 60 আর 20 3 60। তাহলে এর কত অংশ? এ হচ্ছে 4 আর বি হচ্ছে 3। বুঝে গেল? আমরা এ আর বি, এ হচ্ছে 15 দিনে আর বি 20 দিনে করছে। তাহলে 15 20 লসাগু হচ্ছে 60। তাহলে 15 4 60, 20 3 60। এবার বলছে দুজনে একসাথে যদি কাজ করে, তাহলে দুজনে একসাথে কাজ করলে তাহলে 7 4 যোগ 3 সমান 7। একসাথে কাজ করেছে, 4 যোগ 3 সমান 7। ঠিক আছে, মোট কাজ কত? 60। 7/60 দুজনে করছে। কদিন করছে? 4 দিন কাজ করছে, সেটা আমরা গুণ করে নেব। 4 15 60, তাহলে মোট কাজ হচ্ছে কত? 7 15 করছে তার কাজ। বুঝে গেছে? 4 দিনে করছে 7 15 অংশ। এবার বলছে কতটুকু কাজ তাহলে বাকি থাকবে। আমরা মোট কাজ যদি 1 ধরে নিই তাহলে 1 থেকে বিয়োগ করবো। 1 বিয়োগ 7/15, ক্লিয়ার? সমান 15 বিয়োগ 7/15 সমান 8/15। সঠিক উত্তর 8/15। অপশন দেখবো, অপশন ডি 8/15 ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো কী করলাম দেখো, একটি কাজ 15 দিনে, বি একটি কাজ 20 দিনে করে। তাই যদি একসাথে 4 দিনে করে তাহলে বাকি কাজটা কদিনে হবে? তাহলে 15 দিন আর 20 দিন আমরা লিখে নিয়েছি। 15 20 এর বি, 15 20 লসাগু হচ্ছে 60। তাহলে 15 4 60 এর কাজ করেছে, বি 20 3 60। ওকে, 4 যোগ 3 তার দুজনে একসাথে করেছে বলে সেই 4 যোগ 3 যোগ করেছে। 4 3 7, আর মোট কাজ হচ্ছে 60। 7/60 সেটা কদিনে করেছে? 4 দিনে করেছে। 4 15 60, সেটা 7 15 অংশ তারা করেছে কাজটা। আর পুরো কাজ যদি আমি এক অংশ ধরে নিই তাহলে বাকি কাজটা পেয়ে যাব। তাহলে 1 বিয়োগ 7/15 সমান 8/15। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে। কোশ্চেন নাম্বার 4, 2006 সালের 1 জানুয়ারি রবিবার ছিল। 2010 সালের 1 জানুয়ারি কী বার পড়বে? একটু বোঝো, 6 সালের 1 জানুয়ারি রবিবার ছিল, তো 10 সালে কী হবে? তাহলে এই টাইপের আমরা অঙ্কগুলো কীভাবে করবো? 2006 সাল কত দিনের ছিল আগে বের করে নেবো। 2006 সালের
365 ডেজ, বুঝে গেছে, 365, কারণ 4 দিয়ে ভাগ করে মিলছে না। 2007 সাল, এটাও 365, ওকে। 2008 সাল কিন্তু 4 দিয়ে ভাগ করে মিলছে, সেটা লিপ ইয়ার, সেখানে 366। 2009 সাল পর্যন্ত আমরা বের করবো 365, এটাও 4 দিয়ে ভাগ করে মিলছে না। এবার 365তে অড ডেজ কটা আছে বের করে নেবো। 365কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 5 35, 15, 7 দিয়ে 14, তাহলে অড ডেজ কটা, এই 1। তাহলে 2006 সালে অড ডেজ হচ্ছে 1টি। 2007 সালে অর্থাৎ এটাও 365 অড ডেজ হবে 1টি। 2008 সালে কিন্তু অড ডেজ 366, যেহেতু অড ডেজ হচ্ছে 2টি, বুঝে গেছে। 2009 সালে অড ডেজ হচ্ছে 1টি। তাই টোটাল অড ডেজ কত হলে যোগ করবো, ওকে। তাই টোটাল যোগ করলে হয় 2 2 4 আগে 5, তাই 5টা অড ডেজ। তাহলে 1 জানুয়ারি 2006 সালে 5 দিন পরে যেটা হবে সেটা বের করে নেবো। তাহলে 2006 সালে 1 জানুয়ারি যদি রবিবার থাকে, তাহলে রবিবার পরের 5 দিন পরে সেই বারটা হবে 2010 সালে 1 জানুয়ারি, বুঝে গেছে। তাহলে 2010 সালে 1 জানুয়ারি হবে রবিবার পরে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবারে দেখবো অপশন সি, শুক্রবার ইজ দ্য কারেক্ট আনসার, বুঝে গেছে। তাহলে কী করলাম দেখো, 2006 সালে 1 জানুয়ারি রবিবার, 6 সালটা 365 দিনের, সেটা লিপ ইয়ার নয়, 4 দিয়ে ভাগ করে মেলে না, সে 365 দিন কটা অড ডেজ আমি বের করবো। 7 দিয়ে ভাগ করি, সে অড ডেজ হচ্ছে 1টা। 365 দিনের 2006 সালে অড ডেজ হচ্ছে 1টা, 2007 সালের অড ডেজ 365 দিনের অড ডেজ হচ্ছে 1টা, 2008 সালে কিন্তু 4 দিয়ে ভাগ করে মিলবে লিপ ইয়ার, সেজন্য 366 দিনের, তাহলে অড ডেজ 2টি। আর 2009 সালে অড ডেজ হচ্ছে 1টি। টোটাল অড ডেজ কটা, 5টা। আর যেটাই 2006 সালে 1 জানুয়ারি থেকে যদি রবিবার থাকে, তাহলে রবিবার পরে পরবর্তী 5 দিন পরে সেই বারটি হবে, সেটাই রাইট আনসার, ক্লিয়ার। রবিবার পরে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবার ইজ কারেক্ট আনসার, বুঝে গেছে। রবিবার পরে 5 দিন পরে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওকে। কোশ্চেন নাম্বার 5, সিম্পলিফাই 1/√3 প্লাস √2, এর ভ্যালু কী হবে। তাহলে দেখো 1/√3 প্লাস √2, তাহলে এটা হরের কম্বিনেশন করবো, ক্লিয়ার। তাহলে 1/√3 প্লাস √2 দেওয়া আছে, তাহলে উল্টোটা দিয়ে আমরা গুণ করবো, √3 প্লাস √2 দেওয়া আছে, √3 মাইনাস √2 দিয়ে উভয় পক্ষকে গুণ করবো, √3 মাইনাস √2। তাহলে হরের কম্বিনেশন করছি, উভয় পক্ষকে দিয়ে গুণ করবো, √3 মাইনাস √2 দিয়ে, ক্লিয়ার। তাহলে নিচে কত হবে, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, তাহলে এখানে a স্কোয়ার মানে √3 স্কোয়ার, আর বি স্কোয়ার মানে √2 স্কোয়ার, আর উপরে থাকলো √3 মাইনাস √2, ক্লিয়ার। তাহলে নিচে কত হলো, উপরে √3 মাইনাস √2, আর নিচে √3 স্কোয়ার মানে কি 3, আর √2 স্কোয়ার মানে 2, তাহলে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1, তাহলে কত থাকবে, উপরে থাকবে √3 মাইনাস √2, নিচে 1, মানে ওটাই সঠিক উত্তর। √3 মাইনাস √2 অপশনে দেখবো, অপশন এ √3 মাইনাস √2 ইজ দ্য কারেক্ট আনসার। একটু বোঝো কী করলাম দেখো, 1/√3 প্লাস √2, তাহলে দেখে বুঝতে পারছি এটা হরের কম্বিনেশন করতে হবে। সেই জন্য আমরা, যেহেতু প্লাস আছে, √3 প্লাস √2 আছে, সেই জন্য আমরা উল্টোটা দিয়ে মাইনাস দিয়ে আমরা গুণ করবো উভয় পক্ষকে। তাহলে এখানে √3 মাইনাস √2 নিচে, ওপর √3 মাইনাস √2, ওপরে 1 আছে, 1 ইন্টু √3 মাইনাস √2। এবার আমরা দেখছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এখানে a মানে √3 হোল স্কোয়ার, আর b মানে √2 হোল স্কোয়ার। তাহলে √3 স্কোয়ার মানে 3, আর √2 স্কোয়ার মানে 2, আর উপরে √3 মাইনাস √2 তো এটা আছে, তাহলে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1, ওকে। তাহলে কী থাকবে উপরে, √3 মাইনাস √2, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওকে।